ভাবুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পুরো বিল্ডিংটা রহস্যময় কালো ইটের দেয়াল দিয়ে ঘেরা। দরজা খুলছে না, জানালা ভাঙা যাচ্ছে না, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দেয়ালটা কে বানিয়েছে বা কেন বানিয়েছে সেটা কেউ জানে না। আজকে আমরা জানবো নেটফ্লিক্সের রহস্যময় থ্রিলার ব্রিক মুভির পুরো গল্প, যেখানে কয়েকজন মানুষ হঠাৎ করেই এমন এক ফাঁদে আটকা পড়ে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। মুভির শুরুতেই আমরা দেখি টিম এবং অলিভিয়া নামের এক দম্পতিকে। তাদের সম্পর্ক আগেই ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল, তো অলিভিয়া সিদ্ধান্ত নিয়েছে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দরজা খুলতেই তারা অবাক হয়ে যায়, কারণ পুরো বিল্ডিংটা রহস্যময় কালো ইটের দেয়ালে ঘেরা। কিন্তু রাতেই তো সব ঠিক ছিল। তো টিম প্রথমে ভাবে হয়তোবা এটা কোনো নির্মাণ কাজ চলতেছে, কিন্তু তারা দ্রুতই বুঝতে পারে ব্যাপারটা খুবই অদ্ভুত। কারণ এই দেয়ালটা শুধু দরজার সামনেই না, জানালার সামনেও তৈরি হয়েছে, এমনকি ছাদ পর্যন্ত পুরো বিল্ডিং এ সিল হয়ে গেছে এই দেয়াল দিয়ে। তারা দেয়ালটা ভাঙার চেষ্টা করে, হাতুড়ি দিয়ে আঘাত করে, ড্রিল ব্যবহার করে, কিন্তু কোনো লাভ হয় না। দেয়ালটা এত শক্ত যে তাতে কোনো দাগও পড়ে না। তারপর তারা তাদের ফোন ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় তাদের দুজনের ফোনে কোনো নেটওয়ার্ক নেই, মানে বাইরের পৃথিবীর সাথে তাদের যোগাযোগ একদম বন্ধ হয়ে গেছে। তারপরে তারা পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা যখন ওই রুমের দেয়ালটা ড্রিল করতে শুরু করে, তারা একটা ব্যাপার বুঝতে পারে যে এই ইটের দেয়ালে ওই অদ্ভুত রকম কালো দেওয়ালটি এখানে নেই। তো তারা একটা জায়গা ফুটো করে দেখতে পায় পাশের রুমে একটা কাপল রয়েছে। তো ওই কাপলকে জিজ্ঞেস করে, তোমাদের দরজার সামনেও কি একটা অদ্ভুত রকম কালো ইটের দেওয়াল তৈরি হয়ে গেছে? তো তারা উত্তর দেয়, এই কালো দেয়ালটি শুধু তাদের দরজার সামনেই নেই, তাদের জানালার সামনেও রয়েছে। আর তারা কোনোভাবেই এই দেওয়ালে একটা দাগও ফেলতে পারতেছে না, ভাঙা তো দূরের কথা। এরকম পরিস্থিতি দেখে তারা তো অনেক ভয় পেয়ে যায়, আর তারা ভেবে নেয় হয়তোবা তারা এইভাবে আটকা পড়ে এইখানেই মারা যাবে। আর এইদিকে ট্যাপ দিয়ে কিন্তু কোনো পানিই বেরোতেছে না, পানি ছাড়া কিভাবে তারা সার্ভাইভ করে থাকবে। তো টিম হলো পেশায় একজন গেম ডেভেলপার, তো তার চিন্তা ভাবনা একটু অন্য লেভেলে। তো টিম অলিভিয়াকে বলে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের বসে বা ভয় পেয়ে থাকলে চলবে না, আমাদের একটা রাস্তা খোঁজা দরকার। হতে পারে এটা একটা গেমের মতো। আর এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়ার অবশ্যই একটা না একটা রাস্তা রয়েছে, যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো টিম তখন দেখতে পায় সে যে রাগ করে তার ফোনটাই ওয়ালের দিকে ঢিল মেরেছিল আর ভেঙে গেছিল। ওই ফোনেরই একটা পার্টস এই ওয়ালে আটকে রয়েছে। তারপর তার অনেকগুলো লোহার চামচ এই ওয়ালে আটকায়। তারা দেখতে পায় এই ওয়ালে স্কোয়ার বক্স রয়েছে চারটা, আর ওই চারটা বক্সে কম বেশি করে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তারপরে ওয়ালে আটকে থাকা চামচগুলো অলিভিয়াদের দিকে ছিটকে যায়। তো অনেকগুলো চামচ টিমের শরীরে গেঁথে যায়। তো তারা এইটা বুঝে গেছে এই দেয়ালটা এতটাই ভয়ঙ্কর যে তাদের জীবনও নিয়ে নিতে পারে। তারপরে তারা তাদের পাশের রুম থেকে ওই কাপলদের অনেক চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারপর তারা ড্রিল মেশিন দিয়ে ওই ইটের ওয়ালটিকে অনেক বড় করে ওই কাপলদের রুমে চলে আসে। আর তারা এই অ্যাপার্টমেন্টে এসে দেখতে পায় ফ্লোরে অনেক রক্ত পড়ে রয়েছে। আর তারা দেখতে পায় উইলিয়াম একটা কোনায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তখন ইউরি টিমের উপরে আক্রমণ করে। তখন অলিভিয়া ইউরির কাছ থেকে টিমকে বাঁচিয়ে নেয়। আর টিম যখন ইউরিকে মারতেই যাবে, তখনই উইলিয়াম বাধা দেয়। আর উইলিয়াম বলে, ইউরি আমার কোনো ক্ষতি করেনি, এই যে আমার শরীরে রক্ত দেখতেছো, এই রক্ত হলো এই ইউরির। আমি এই অদ্ভুত কালো ইটের দেওয়ালটিকে ভাঙার চেষ্টা করতেছিলাম আমার হাত দিয়ে, তখনই একটা ঘুষি লেগে যায় ইউরির, আর ইউরির মাথা ফেটে যায়, আর এই রক্তই আমার শরীরে আটকে রয়েছে। তো ইউরি হলো ড্রাগস নেয়, যার কারণে টিম ইউরির হাত বেঁধে রাখে। কারণটা হলো যখন ইউরি ড্রাগস না পাবে সে তো তখন মাতলামি করবে আর তাদেরও ক্ষতি করতে পারে। তারপর তারা প্ল্যান করে এই দরজা জানালা ভেঙে তো তারা বাইরে যেতে পারতেছে না, তারা এখন এই ছাদ ভেঙে আরো নিচে যাবে, মানে নিচের ফ্লোরে যাবে, তারও নিচের ফ্লোরে যাবে, এবং নিচে একটা বেসমেন্ট রয়েছে। আর ওই বেসমেন্টে একটা বাংকার রয়েছে। আর ওই বাংকারটা বানানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর ওই বাংকারটাই যেহেতু মাটির অনেক নিচে রয়েছে, হয়তোবা তারা ওই বাংকারের মাধ্যমে এই বাড়ি থেকে বেরোতে পারবে। তারপর তারা তাদের পায়ের নিচের ছাদটাকে ভেঙে টিম নিচের অ্যাপার্টমেন্টে চলে আসে। তখন এখানে একটা বুইড়া লোক টিমের দিকে গান পয়েন্ট করে রাখে। তো এই বুইড়া তো ভাবতেছে হয়তোবা টিম তাদের খাবার চুরি করতেছে, সে কারণে এই বুইড়াও কিন্তু দেখতেই পেয়েছে তাদের দরজা জানালায় একটা ভয়ঙ্কর ওয়াল তৈরি হয়েছে, আর ওই ওয়াল কোনোভাবেই ভাঙা যাচ্ছে না, এবং ট্যাপ দিয়ে খাবার পানি আসতেছে না। তাদের তো এখন সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে। তো এই বুইড়ার কাছে খাবারও রয়েছে এবং খাবারের যোগ্য পানিও রয়েছে। এই কারণে কিন্তু এই বুইড়া ভাবতেছে তার খাবার আর পানি চুরি করতেছে যে হয়তো বা এই লোকটি। তো টিমটি তখন এই বুইড়ারে তাদের প্ল্যানটা বলে যে আমরা বেসমেন্টে যাওয়ার জন্য এই ছাদগুলো ভাঙতেছি, আপনার খাবার চুরি করার জন্য না। আমরা যদি বেসমেন্ট অব্দি যেতে পারি, আর ওই বেসমেন্টে একটা বাংকার রয়েছে, আর ওই বাংকারের মাধ্যমে হয়তো আমরা এই বিল্ডিং থেকে অনায়াসেই বাইরে যেতে পারবো। তো বুইড়া তো টিমের প্ল্যান শুনে টিমের একটা কথাও বিশ্বাস করে না। বিশ্বাস না করাটাই স্বাভাবিক, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে কিভাবে কেউ কাউকে
কাউকে বিশ্বাস করবে যে কেউ কারো খাবার চুরি করতে আসেনি বেঁচে থাকার জন্য। তখন এখানে বুইড়ার নাতনি এসে বুইড়ারে বলে, এরা হলো আমাদের প্রতিবেশী, এরা আমাদের ক্ষতি কেন করবে? আর এরা যে প্ল্যানটা করেছে, প্ল্যানটা যদি সাকসেস হয় তাহলে আমরা এই বিল্ডিং থেকে অনায়াসে বেরোতে পারবো। আর যদি আমরা একে অপরের বাধা হয়ে এখন দাঁড়াই তাহলে একদিন না একদিন আমাদের খাবার ও পানি শেষ হবে, সেদিন আমরা এমনিতেই এই বিল্ডিং আটকা পড়ে মারা যাব। তার থেকে ভালো এখন আমাদের চেষ্টা করা উচিত যে আমরা কিভাবে এই বিল্ডিং থেকে বেরোতে পারবো। তো ব্যাপারটা বুইড়াও বুঝতে পারে। আর এইদিকে উপর থেকে যখন ইউরি তার হাত বাঁধা অবস্থায় নিচে নামে তখন টিমকে বলে, আমি জানি যে আমি নেশায় অবস্থায় থাকাকালীন তোমাদের উপরে আক্রমণ করেছিলাম, কিন্তু এখন তো আমি ঠিক হয়ে গেছি, দয়া করে আমার হাতের বাঁধনটা খুলে দাও। তো টিম তখন ইউরির হাতের বাঁধন খুলে দেয় আর ইউরিকে বলে যে বুইড়ারে তো দেখলাই কত অ্যাংরি টাইপের, তুমি যদি বেশি তেরিং বেরিং করো তাহলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। তখন এই বিল্ডিং এর ভিতরে টিম একটা ক্যামেরা খুঁজে পায়। তো এই ক্যামেরাটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, এটা অনেকটা স্মোক ডিটেক্টরের মতন, যেমন ঘরে আগুন টাগুন ধরলে ধোঁয়াটা ডিটেক্ট করতে পারবে আর অ্যালার্ম বাজবে, কিন্তু এটার ভিতরে সিক্রেট একটা ক্যামেরা রয়েছে। আর এই ক্যামেরাগুলো প্রতিটা অ্যাপার্টমেন্টের রুমে দেওয়া রয়েছে। আর এই ক্যামেরাগুলো লাগিয়েছে এই বিল্ডিং এর মালিক। তো এই ক্যামেরাগুলো দেখে সবাই চিন্তা ভাবনা করে যে এটা হয়তো একটা কোনো গেমের একটা অংশ হতে পারে, যে আমরা এখানে সার্ভাইভ করতেছি আর সব বড় লোকেরা আমাদের উপরে বেট করতেছে। তো এই বিল্ডিং এর মালিক এই অ্যাপার্টমেন্টে থাকে একটা রুমে, আর ওই রুমটা এই রুমের পাশে রয়েছে। তারপরে সবাই মিলে পাশের রুমের ওয়ালটা ভেঙে ফেলে আর তারা ওই বিল্ডিং এর মালিকের রুমে চলে আসে। আর তারা এসেই দেখতে পায় বিল্ডিং এর মালিকের হাত দুটো কেউ কেটে ফেলেছে আর তার সামনে তার ফোন পড়ে রয়েছে। তো টিম দেখতে পায় তার ফোনে দরজার সামনে যে রহস্যময় কালো ইটের ওয়ালটা রয়েছে, এই ওয়ালের কয়েকটা ছবি তোলা রয়েছে। তো এই ব্যাপারটা টিম বুঝতে পারে না যে বিল্ডিং এর মালিক এই ওয়ালের ছবি কেন তুলে রেখেছে তার ফোনে। ও তারা সবাই মিলে এই অ্যাপার্টমেন্টের ছাদ ভেঙে তারা নিচের অ্যাপার্টমেন্টে চলে আসে আর তারা এসে এইখানে একটা লোককে দেখতে পায়। তো এই লোকটির নাম হলো অ্যালেক্স। তো অ্যালেক্সকে টিমরা তাদের প্ল্যান বলে যে আমরা এই ছাদগুলো ভেঙে আমরা একদম বেসমেন্টে যাব, আর ওইখানে একটা বাংকার রয়েছে, আর ওই বাংকারের মাধ্যমে আমরা এই বিল্ডিং থেকে বাইরে বেরোবো। তাছাড়া আমাদের কোনো উপায় নেই, এই রহস্যময় ওয়াল জানালার সামনে দরজার সামনে সব জায়গায় রয়েছে, আর এটা এতই শক্ত যে এটার উপর একটা কোনো দাগও পড়তেছে না। তখন অ্যালেক্স সবাইকে বলে, এই ওয়াল এমনি এমনি আসেনি, তোমরা কি এই ওয়ালের বিষয়ে জানো না? এই ওয়ালটা এখানে এসেছে কারণটা হলো বাইরে এক মহামারী ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই ওয়ালের নাম হলো ন্যানো টেকনোলজি ওয়াল। আর এটা ভবিষ্যতের জন্য বানানো হয়েছে, যদি বাইরের দুনিয়াতে কোনো বিপদ হয় তাহলে প্রতিটা বাড়ি এরকম ওয়াল দিয়ে সিল করে দেওয়া হবে, যাতে বাইরের কোনো ভাইরাস বা বাইরের কোনো রেডিয়েশন বাড়ির ভিতরে প্রবেশ না করতে পারে। তো অ্যালেক্সের এরকম কথা শুনে কেউ তো বিশ্বাস করে না। তো এই অ্যাপার্টমেন্টে অ্যালেক্স থাকে আর এই লোকটি অ্যান্থন থাকে। তো অ্যান্থনের বিষয়ে অ্যালেক্স বলে যে অ্যান্থন এই রহস্যময় ওয়ালের সামনে গেছিল আর সে আচমকা হার্ট অ্যাটাক করে মারা যায়। আর অ্যান্থন এই রহস্যময় ইটের ওয়ালের বিষয়ে গবেষণা করতেছিল। তো এই বুইড়ার নাতনির নাম হলো সিরা। তো সিরা তখন দেখতে পায় কাগজের মধ্যে এই রহস্যময় ইটের ওয়ালের বিষয়ে কিছু ডিজাইন করা রয়েছে। তো সিরা যখন ওই ডিজাইনগুলো দেখতেছিল তখন সিরার হাত থেকে অ্যালেক্স ওই কাগজগুলো নিয়ে নেয়। তারপরে আবারও তারা সবাই মিলে তারা যে অ্যাপার্টমেন্ট এখন রয়েছে এই অ্যাপার্টমেন্টের ছাদ ভেঙে নিচের অ্যাপার্টমেন্টে চলে আসে, আর ওপর থেকে অ্যালেক্স তাদের উপরে নজর রাখতেছে। আর তার চেহারায় রহস্যময় এক হাসি, সে যেন কিছু একটা জানে এটার বিষয় আর সে ওইটা লুকাতে চাচ্ছে। আর এইদিকে সবাই মিলে যখন বেসমেন্টে চলে আসে আর তারা এসেই ওই বাংকারটাকে খুঁজে পেয়ে যায়। তারা সবাই মিলে তো অনেক খুশি হয়ে যায়, তারা এখন এই বাংকারের মাধ্যমে এই বিল্ডিং থেকে বেরোতে পারবে। তো তারা যখন বাংকারের গেটটা খোলে তারা গেটটা খুলেই ভয় পেয়ে যায়। তারা দেখতে পায় ওই রহস্যময় ইটের ওয়াল এইখানেও রয়েছে বাংকারের গেটের সামনে। তো এইটা কিভাবে সম্ভব, কারণ এই বাংকার আর এর বেসমেন্ট অনেক নিচে রয়েছে মাটির। তো এইটা দেখে তো ইউরির মাথা একদম হ্যাং হয়ে যায়। তারা এত কষ্ট করে অ্যাপার্টমেন্টের ছাদগুলোকে ভেঙে তারা বাংকার অব্দি এসেছে, আর তারা এসে দেখতে পাচ্ছে যে বাংকারের সামনে ওই রহস্যময় কালো ইটের দেয়াল রয়েছে। তখন ইউরি রেগে গিয়ে ওই বুইড়ার কাছ থেকে গানটা কেড়ে নিয়ে অনেকগুলো ফায়ার করে এই রহস্যময় ইটের ওয়ালের দিকে। তো ওই সবগুলো বুলেট এই রহস্যময় কালো ইটের দেয়ালের সামনে এসে থেমে যায়। তারপরেই এই বুলেটগুলো একদম হাই স্পিডে টিমদের দিকে রিব্যাক করে। তখন সবাই মিলে নিচু হয়ে যায়, কিন্তু এই বুইড়া আর নিচু হতে পারে না। তখন কয়েকটা বুলেট এই বুইড়ার শরীরে গিয়ে লাগে আর বুইড়ার তখন একদম কেল্লা ফতে হয়ে যায়। বুইড়ার নাতে সিরার এই কারণে কিন্তু ইউরির উপরে খুবই রাগ হয়। তো ইউরি তো আগে থেকে জানতো না এই রহস্যময় কালো ইটের দেয়ালের দিকে যদি বুলেট ফায়ার করা হয় তাহলে ওই বুলেটগুলো আরো হাই স্পিডে রিব্যাক করে। তারপরেও তারা হাল ছাড়ে না, এইভাবে তো তারা এখানে বসে থাকতে পারবে না, তাহলে এমনিতেই তারা একদিন না একদিন মারা যাবে। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়। তারপর তারা সবাই মিলে এই পুরো বিল্ডিং এর ভিতরে এমন কিছু খুঁজতে শুরু করে যেটার মাধ্যমে এই ওয়ালের বিষয়ে তারা জানতে পারবে আর এই ওয়ালের জগৎ থেকে তারা বাইরের জগতে যেতে পারবে। তো সিরা একটা কাগজের ভিতরে এই রহস্যময় ইটের ওয়ালের ডিজাইন দেখতে পায়, যার মধ্যে 4টা স্কোয়ার বক্স রয়েছে।
তো এইটা দেখে অলিভিয়া বলে, এই স্কোয়ার বক্সগুলো আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে রহস্যময় ইটের ওয়ালগুলো ছিল, ওই ওয়ালের মধ্যেও এরকম স্কোয়ার বক্স ছিল, যার মধ্যে 4টা বক্সে কম বেশি করে ম্যাগনেটিক ফিল্ড ছিল। মানে হলো এই রহস্যময় ইটের ওয়ালের মধ্যে যে 4টা স্কোয়ার বক্স রয়েছে, এর পিছনে অবশ্যই অন্য এক বড় রহস্য রয়েছে। আর এদিকে অ্যাপার্টমেন্টের মধ্যে টিমেরা একটা লুকোনো ঘর খুঁজে পায়, যেটা আবার বন্ধ করা রয়েছে। আর এইদিকে ইউরি একটা রিমোট খুঁজে পায়, তো রিমোটে যখন চাপ দেয় তখন এই লুকোনো ঘর থেকে আওয়াজ আসে। তো এই লুকোনো ঘরেরই চাবি হলো এই রিমোটটা। তারা এই সিক্রেট রুমের চাবি তো পেয়ে গেছে, কিন্তু এই রুমের পাসওয়ার্ড তো আর জানে না। তখন টিম একটা মাস্টার লেভেল আইডিয়া বের করে। টিম অল্প পাউডার এই রিমোটের উপরে ছিটিয়ে দেয়। যেহেতু এই রিমোটের মাধ্যমে এই সিক্রেট দরজাটাকে কেউ খুলেছে, তার হাতের ফিঙ্গার সেন্সরের ছাপ এই রিমোটের উপরে থেকে গেছে। আর আঙ্গুলের ছাপগুলো এখন এই পাউডারের মাধ্যমে স্পষ্ট ভেসে উঠেছে। তখন টিমেরা ওই রিমোটে পাসওয়ার্ড বসিয়ে ওই সিক্রেট দরজাটি খুলে ফেলে। আর এইদিকে অলিভিয়া আর সিরাজে রয়েছে, তারা একটা কোড পেয়েছে, যেটা কিনা একটা পেপারের ভিতরে আর্ট করা রয়েছে দরজার মতো। আর তারা পেপারের সাইডে একটা ভাঙা ল্যাপটপ দেখতে পায় আর একটা ভাঙা মোবাইল দেখতে পায়। তখন অ্যালেক্স অলিভিয়াদেরকে বলে যে, আমি তোমাদেরকে বলতেছি, এই রহস্যময় ইটের ওয়ালটি তোমরা খোলো না। বাইরে যে রেডিয়েশনটা রয়েছে, বিষাক্ত গ্যাস রয়েছে, ওইটা আমাদের বাড়ির ভিতরে ঢুকে যাবে আর আমরা অবশ্যই মারা যাব। এর কথার মানে হলো এই রহস্যময় ইটের ওয়ালের বিষয়ে অ্যালেক্স অনেক কিছু জানে, কিন্তু সে কাউকে বলতে যাচ্ছে না। তখন উইলিয়াম এসে অলিভিয়াদেরকে ডেকে নিয়ে ওই সিক্রেট রুমে চলে আসে। আর তারা এখানে এসে দেখতে পায় এখানে একটা বড় কম্পিউটার সিস্টেম রয়েছে। আর ওই কম্পিউটারের মাধ্যমে এই বিল্ডিং এর ভিতরে যতগুলো রুম রয়েছে, সব রুমেরই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। মানে এই পুরো বিল্ডিং এর ভিতরে কোন রুমের ভিতরে মানুষ কি কি করতো, সবকিছু কিন্তু এই কম্পিউটার রুম থেকে দেখা যেত। আর উইলিয়ামরা যে তাদের রুমে 1 ঘন্টার ভিতরে 4বার আরএমসি করছে, এটারও ফুটেজ কিন্তু এই কম্পিউটারের ভিতরেই রয়েছে। মানে কি একটা অবস্থা, পুরো প্রাইভেসি একদম লিক এই কম্পিউটার রুম থেকেই। আর এদিকে সিরা দেখতে পায় অ্যান্থনের বিষয়ে যে অ্যালেক্স বলেছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, সে যখন তার গলার পাশের রুমালটা সরায়, সিরা দেখতে পায় অ্যান্থনের গলাতে গভীর একটা চিহ্ন রয়েছে। মানে অ্যান্থনকে গলায় আঘাত করে কেউ মেরে ফেলেছে। আর এদিকে টিমেরা সিসিটিভির ফুটেজে অ্যান্থন যখন জীবিত ছিল তখনকার ফুটেজ দেখতে পায়। তো অ্যান্থন ওই রহস্যময় কালো ইটের দেওয়ালের সামনে এসে কয়েকবার ছবি তুলেছে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আর তখনই এই রহস্যময় কালো ইটের দেওয়ালটি খুলে গেছিল। আর তখনই টিমেরা দেখতে পায় ওই অ্যান্থন এই কালো ইটের রহস্যময় দেওয়াল খোলার পরে সে যখন বাইরে যাচ্ছিল, তার আগেই অ্যালেক্স এসে অ্যান্থনকে মেরে ফেলে। মানে অ্যালেক্স চাচ্ছে না এই রহস্যময় ইটের দেয়াল খুলে কেউ বাইরে যাক। আর এদিকে অ্যালেক্স এসে সবগুলোই পেপার পুড়িয়ে দেয়, যে সব পেপারের ভিতরে এই রহস্যময় কালো ইটের দেওয়াল কোন কোড দিয়ে খুলতে হবে, ওই কোডগুলো এই পেপারের ভিতরে কিন্তু ছাপানো ছিল, অ্যান্থন ছাপিয়েছিল। আর এদিকে ইউরি সিরাকে খুঁজতে এসে দেখতে পায় অ্যালেক্স ওই পেপারগুলো পুড়িয়ে ফেলতেছে আর সিরাকে সে মেরে ফেলেছে। আসলে সিরাও কিন্তু এই অ্যান্থনের ডিজাইন করা পেপারের রহস্য বুঝে গেছিল, যে কিভাবে এই রহস্যময় ইটের ওয়ালকে কোন কোড দিয়ে খুলতে হবে। তখন অ্যালেক্স ইউরির উপরে আক্রমণ করে। আর এদিকে টিম সিসিটিভি ফুটেজ দেখার পরে বুঝে গেছে যে অ্যালেক্স কতটা ভয়ঙ্কর। তখন টিম গান নিয়ে এসে দেখতে পায় অ্যালেক্সের কাছে যে অ্যালেক্স ইউরিকে মারার চেষ্টা করতেছে। তখন তারা সবাই মিলে অনেক কষ্ট করে অ্যালেক্সকে বেঁধে ফেলে। তো অ্যালেক্সের কাছে তো তারা জানতে চায় যে অ্যান্থন কোন কোডের মাধ্যমে এই রহস্যময় ইটের ওয়ালটি খুলেছিল, কিন্তু অ্যালেক্স কিছুই বলে না। তখন সবাই মিলে চলে আসে এই বিল্ডিং এর কম্পিউটার রুমে। তো এই বিল্ডিং এ যে প্রতিটা রুমে সিক্রেট ক্যামেরা লাগানো রয়েছে, ওই ক্যামেরার সবগুলো ফুটেজই কিন্তু এই রুম থেকে দেখা যায় কম্পিউটারের মাধ্যমে। অ্যান্থনের রুমে যে সিক্রেট ক্যামেরাটা রয়েছে, ওই ক্যামেরাতে তো সবকিছু রেকর্ড হয়েছে। তো ওই রেকর্ড তারা সবাই মিলে প্লে করে। তো টিমেরা দেখতে পায় অ্যান্থন এই রহস্যময় কালো ইটের দেয়ালটিকে কিভাবে খুলতে হবে এটা কিন্তু সে বুঝতে পেরেছিল, আর ওইটা আবার প্রোগ্রামিং করে সে তার ফোনে ইনস্টল করেছিল। তো অ্যান্থন কিন্তু পেশায় একজন প্রোগ্রামার ছিল। আর যেহেতু কম্পিউটারের ভিতরেও এই রহস্যময় ইটের দেয়ালটি কিভাবে খুলতে হবে এটার কোড ছিল, আর এই মোবাইলের ভিতরেও ছিল অ্যান্থনের, এই কারণে কিন্তু অ্যালেক্স অ্যান্থনকেও মেরে ফেলেছে, প্লাস কম্পিউটার মোবাইল দুটোকেই ভেঙে ফেলেছে। তো এইটা দেখে টিম অনেক ভালোই বুঝতে পেরেছে যে এই ওয়ালটিকে কিভাবে খুলতে হবে। এই ওয়ালটি হলো 4টে স্কোয়ার বক্স রয়েছে, ওইটা হলো একটা কিউআর কোডের মতো। আর ওই কিউআর কোড অ্যান্থন যে ন্যানো টেকনোলজি ওয়ালকে ডিকোড করে একটা অ্যাপ বানিয়েছিল, ওই অ্যাপের মাধ্যমেই কিন্তু এখন তারা এই দরজাটিকে খুলতে পারবে। তারপর টিম অ্যান্থনের যে ফোনের মাদারবোর্ডটা রয়েছে, ওই মাদারবোর্ড থেকে সবগুলো ফাইল কম্পিউটারে ট্রান্সফার করে নেয়। তো টিম যেহেতু একজন গেম ডেভেলপার, সে কিন্তু প্রোগ্রামিং এর বিষয়ে ভালোই জানে। তারপরে টিমেরা অনেক কষ্ট করে ফাইনালি তাদের ফোনের ভিতরে ওই অ্যাপটি ইনস্টল করে ফেলে, যে অ্যাপের মাধ্যমে এই কালো ইটের রহস্যময় দেয়ালের ভিতরে যে স্ক্যানার কোডগুলো রয়েছে ওগুলো ডিকোড করা যাবে। তখন টিম দেখতে পায় ফোনের ভিতরে ওই রহস্যময় কালো ইটের দেয়ালের ভিতরে যে 4টে স্কোয়ার বক্স রয়েছে ওগুলো স্পষ্ট ভেসে উঠেছে। তখন
টিম ওই স্কোয়ার বক্সগুলোতে ক্লিক করে তখনই তার ফোন থেকে ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। তো টিম যখন 1 নাম্বার স্কোয়ার বক্সে ক্লিক করে তখন একবার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। তারপর 2 নাম্বার বক্সে যখন ক্লিক করে তখন 2 বার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। এইভাবে 3 নাম্বার 4 নাম্বার বক্সে যখন ক্লিক করে তখন 3 বার 4 বার করে ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। আর তখন ওই রহস্যময় কালো ইটের দেয়ালটি একটা পোর্টালের মতন তৈরি হয়। তো উইলিয়াম তখন তার একটা হাত দেয়ালের এপার ওপার করে দেয়। উইলিয়াম অনুভব করতে পারে দেয়ালটির ওপারে অনেক গরম আবহাওয়া রয়েছে আর এমন কোনো কিছু রয়েছে যেটা কিনা নড়াচড়া করতেছে। তো উইলিয়াম যখন তার হাতটি বের করতে যাচ্ছিল তখনই তার হাত ওই দেয়ালে আটকে যায়, দেয়াল থেকে আর বের হয় না। তখন ওই দেয়ালটি তাকে একদম সম্পূর্ণভাবে টানতে শুরু করে ভিতরে। তো উইলিয়ামের অর্ধেক বডি ওই পোর্টালের ভিতরে ঢুকে গেছে আর অর্ধেক বডি বাইরে রয়েছে। তখন ওই পোর্টালটি আবারও ইটের মতন তৈরি হতে শুরু করে আর এই পোর্টালটি আবারও রহস্যময় কালো ইটের দরজা হয়ে যায়। আর যেহেতু উইলিয়ামের অর্ধেক বডি ওই পারে ছিল, তার অর্ধেক বডি একদম পুরোপুরি শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এইটা দেখে অ্যালেক্স এক রহস্যময় হাসি দেয়। আর এইদিকে ইউরি উইলিয়ামসের এরকম মর্মান্তিক মৃত্যু না দেখতে পেরে সে নিজেকে গুলি করে মেরে ফেলে। তারপরে আর কি টিমরা তো এখন এইভাবে হাল ছেড়ে দিয়ে এই রহস্যময় বিল্ডিং এর ভিতরে তারা থাকতে পারবে না। তারপর তারা আবারও চলে আসে ওই রহস্যময় কালো ইটের দেয়ালটির দরজার সামনে। তারপর তারা আবারও বক্সগুলোতে ক্লিক করে। তো টিমরা দেখতে পায় এক একটা বক্সে যখন ক্লিক করা হইতেছে তখন এক একবার করে বেশি কম বেশি করে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠতেছে। মানে ফ্ল্যাশ লাইট যে জ্বলে উঠতেছে এটাই হলো এই রহস্যময় কালো ইটের দেয়ালটির দরজার চাবি। মানে এখন তাদেরকে বের করতে হবে কখন কোন বক্সে ক্লিক করে কয়বার ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে। তারপর তারা আবারও কম্পিউটার রুমে চলে আসে। যেহেতু অ্যান্থনি এই রহস্যময় কালো ইটের দেয়ালটির দরজা খুলেছিল এই ফ্ল্যাশ লাইটের মাধ্যমে, তখন টিমেরা দেখতে পায় যে কখন কয়বার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠতেছে আর তারা মোবাইলেও চেক করে যে কোন বাটনে ক্লিক করলে কয়বার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। তো অ্যান্থনির ওই রেকর্ড দেখে যে রেকর্ডে অ্যান্থনি এই রহস্যময় কালো ইটের দেয়ালটি খুলেছিল। আর যেহেতু অ্যান্থনি ইটের দেয়ালটি খোলার জন্য স্কোয়ার বক্সগুলোতে ক্লিক করেছিল তার তো কম বেশি করে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছিল। তো এইটা দেখে টিমেরা ফাইনালি মিলাতে পারে যে কোন বক্সে কখন ক্লিক করতে হবে। তখনই অ্যালেক্স নিজেকে বাঁধন থেকে ছাড়িয়ে টিমদের উপরে আক্রমণ করতে শুরু করে। তো অ্যালেক্সকে টিম একটা দরজার উপরে আটকে রাখে। আর এদিকে অলিভিয়া সে অ্যান্থনির ফ্ল্যাশ লাইট জ্বলা অনুসরণ করে অলিভিয়া ফাইনালি এই রহস্যময় কালো ইটের দেয়ালটি খুলতে পারে। আর এদিকে অ্যালেক্সও অনেক চেষ্টা করে ভিতরে চলে আসে আর অ্যালেক্স টিমের ওপর আক্রমণ করতে শুরু করে। তো অ্যালেক্স টিমকে যখন একেবারে একটা ছুরি দিয়ে মেরে ফেলতেই যাবে তখনই অলিভিয়া এসে টিমকে বাঁচিয়ে নেয়, অ্যালেক্সের মাথাতে সজোরে আঘাত করে। তারপর তারা রহস্যময় কালো ইটের দেয়াল থেকে বেরিয়ে বাংকার দিয়ে তারা বেরোতে শুরু করে। তো তারা দেখতে পায় যে সূর্যের আলো। তো এইটা দেখে তো তারা অনেক খুশি হয়, তারা ফাইনালি এই রহস্যময় এক মৃত্যুর ফাঁদ থেকে তারা জীবন বাঁচিয়ে বেরোতে পেরেছে বাইরের দুনিয়াতে। তারপর তারা বাংকার থেকে যখন ওপরে চলে আসে তো ওপরে এসে তারা একদম ভয় পেয়ে যায়, কারণ তারা দেখতে পায় তাদের আশেপাশে যে বিল্ডিং গুলো ছিল ওগুলো এই রহস্যময় কালো ইটের দেয়াল দিয়ে একদম পুরোই ঘিরে গেছে। মানে এই রহস্যময় কালো ইটের দেয়ালটি শুধু টিমদের বিল্ডিং এ ছিল না, মানে এই শহরে যতগুলো বিল্ডিং রয়েছে সবগুলো বিল্ডিং এই রহস্যময় কালো ইটের দেয়াল ঘিরে ফেলেছে একদম। তারপর টিমরা তাদের গাড়ি দিয়ে এই রহস্যময় শহর থেকে বেরোতে শুরু করে। আর টিমদের গাড়িতে যে রেডিও রয়েছে ওই রেডিওতে বলা হইতেছে শহরের সাইডে একটা জায়গায় বিশাল বড় আগুন লেগেছে, যার কারণে ভবিষ্যতের জন্য যে বানানো হয়েছিল এই রহস্যময় ন্যানো টেকনোলজি কালো ইটের দেয়ালটি এটা একটা সমস্যার কারণে পুরো শহরেই অ্যাক্টিভ হয়ে যায়। আর শহরের সবগুলো বিল্ডিংই এই ন্যানো টেকনোলজি ওয়ালের নিচে ঢাকা পড়ে যায়। তো এই ন্যানো টেকনোলজি ওয়ালটি বানানো হয়েছিল মানুষদের বাঁচানোর জন্য আর শহরের বিল্ডিংগুলোকে বাঁচানোর জন্য। তো সিস্টেমের সমস্যার কারণে যেই সাইডে আগুন লেগেছে ওই সাইডের বিল্ডিংগুলোতে শুধু এই ন্যানো টেকনোলজি ওয়ালটি অ্যাক্টিভ হয়নি, সমস্যার কারণে পুরো শহরটাই অ্যাক্টিভ হয়ে যায় ন্যানো টেকনোলজি ওয়াল দিয়ে, যাতে ওই আগুন ধীরে ধীরে শহরের ভিতরে প্রবেশ না করতে পারে আর বিল্ডিংগুলো যাতে না পড়ে যায়, যাতে মানুষদের কোনো ক্ষতি না হয়। তো অ্যালেক্স কিন্তু জানতো যে ন্যানো টেকনোলজি ওয়ালটি মানুষদের ভালোর জন্যই বানানো হয়েছে। আর যখন তাদের বিল্ডিং এই ন্যানো টেকনোলজি ওয়ালটি অ্যাক্টিভ হয়ে যায় তো অ্যালেক্স তো মনে করে যে বাহিরে হয়তো বা রেডিয়েশন বা অনেক বড় একটা বিপদ নেমে এসেছে, যার কারণে এই ওয়ালটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই কারণেই কিন্তু অ্যালেক্স সবাইকে ন্যানো টেকনোলজি ওয়ালটি ডিঅ্যাক্টিভেট করতে নিষেধ করতেছিল। যখন ডিঅ্যাক্টিভেট করা হবে তখন বাইরের রেডিয়েশন বা বাইরের বিপদ তাদের বিল্ডিং এ প্রবেশ করতো, এই ভয়ে কিন্তু অ্যালেক্স সবাইকে বাধা দিচ্ছিল। তারপরে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো মুভির কোনো রহস্য যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সবার।
তো আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি একটা চোরে ধনী হওয়ার মাস্টার প্ল্যান মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করতে পারেন। আর যদি একটা রহস্যময় ট্রেনের মুভি দেখতে চান যেখানে একটি ট্রেন টানেলে প্রবেশ করলেই একটি করে বগি হারিয়ে যায় তাহলে বাম দিকের ভিডিওতে ক্লিক করতে পারেন। ওকে এভরিওয়ান, উইল বি ফাইন ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।